মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই মেঘের ওপর গুলি চালানোর আগে আমাদের ওপর গুলি চালালি না কেন? আমাদেরকে কেন মেরে দিলি না? এভাবে তোমাকে ও বাড়ি থেকে নিয়ে আসতে হবে ভাবিনি মেঘ। বিয়েটা আমার কাছে সারপ্রাইজ ছিল ঠিকই, কিন্তু এবারেও যে এইভাবে তাল কেটে যাবে সবকিছুর, তা আমরা কেউই ভাবতে পারিনি। কেন তোমাকে যে বারবার এত আঘাত পেতে হয় আমি জানি না, কিন্তু আমি প্রমিস করেছি, নিজের কাছে প্রমিস করেছি তোমাকে ভালো রাখার। তোমার মুখের হাসি মিলিয়ে যেতে দেব না। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে আমি হাসি মুখে ঢুকতে চাই মেঘ, কিন্তু কিভাবে কিভাবে তোমার মুখে হাসি ফেরাবো? অতীতটা যেটা পেরিয়ে এসেছো সেটার মনে রেখো না। বাপি মা সকালে কি বললো মনে আছে তো? চেষ্টা করব। জানি অতীত শুধুমাত্র যন্ত্রণাই দেবে আমাকে, কিন্তু যতবার দিদি ভাইয়ের ওই মুখটা ভেসে আসছে চোখের সামনে, ততবার আমার কেমন একটা লাগছে। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ভেবো না প্লিজ, অন্তত আমার কথা ভেবে কিছু ভেবো না। এই মেঘ, দাদাভাই কি বলছে গো তোমার কানে কানে? তোমাকে পটানোর চেষ্টা করছে না? এই মেঘ কি রে? বৌদি বল, বৌদি বলা প্র্যাকটিস কর। আজ থেকে তোদের নাম ধরে ডাকা বন্ধ। এই লাল, তুইও কিন্তু নাম ধরে ডাকবি না। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না দাদাভাই, একদম চেষ্টা করবি না। এই মেঘ, তুমি কিন্তু এসব একদম মেনে নেবে না। তুমি আমাকে বলো, এই এত কিছু প্ল্যান হলো, এত কিছু হলো প্ল্যান করে, ও গটগট করে বিয়ে করতে চলে গেল, আর কাকে বিয়ে করছে সেটাও জানবে না, মানে জানে না। এটা কি হয়? তুমি আমাকে বলো। মানে তোরা এগুলো কি বলছিস? আমি জানতাম আগে থেকে মেঘকে বিয়ে করতে যাচ্ছি। সেটাই তো মনে হওয়াটা স্বাভাবিক, তাই না বল ছোট্ট ভাই? রাইট। দাদা ভাইয়ের মতন একজন স্মার্ট লোক কিছু না জেনে বিয়ে করতে চলে যাবে? বৌদি, আমার মনে হচ্ছে দাদাভাই কিন্তু পুরো কনস্পিরেসিটার মধ্যে ছিল। তোরা কোন দিকে রে? আমার দিকে না মেঘের দিকে? আমরা ন্যায়ের দিকে, সত্যের দিকে আমরা। তাই চল বাড়িতে চল, আমি দেখছি তোরা কতটা ন্যায়ের দিকে আর কি দিকে। আমি বোঝাচ্ছি তোদের, চল বাড়ি চল। এমন মার খাবি না বুঝতে পারবি। মেঘ, তুমি কিন্তু এদের কথা একদম কানে তুলবে না। আমি মোটেও জানতাম না যে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। আর জানলে কি করতে? মেঘ, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমাদের এই ঝগড়াটা আগে হয়ে গেছে, ওরা সেটাকে উস্কাতে চাইছে। তুমি কিন্তু একদম ওদের কথা কান দেবে না। এই না না বৌদি, একদম ছাড়বে না। তখন কিন্তু প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছে, তুমি কিন্তু এখন একদম ছাড়বে না। তুমি ওকে জিজ্ঞেস করো তো, ও যদি প্রথম থেকে জানতো যে তোমার সাথে বিয়ে হচ্ছে তাহলে ও কি করতো? ও চেপে ধরুক না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু ও তো চেপে ধরেই না, এটাই তো আমার দুঃখ রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।